ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি চালানোর কয়েক ঘণ্টার ভিতর শুরু হয় বিভিন্ন মার্কিন ঘাঁটির ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এই হামলায় ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে স্বীকার করলেও আমেরিকার গণমাধ্যম ও প্রিন্ট মিডিয়াগুলো জানায় ভিন্ন কথা। ওয়াশিংটন দাবি করছে ওই হামলায় ক্ষতি সীমিত বা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু মার্কিন গণমাধ্যম ও গোয়েন্দা বলছে ভিন্ন কথা। এই ড্রোন হামলায় যে অতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য গোপন করতে মরিয়া এই মার্কিন বাহিনী। এই কারণে স্যাটেলাইট ছবিগুলোতে আন্তর্জাতিক স্যাটেলাইট ছবিগুলো প্রদানকারী স্যাটেলাইট কোম্পানিগুলোকে দেরিতে ছবি আপলোড করার জন্য বিশেষভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এই আমেরিকা। স্যাটেলাইট ছবিগুলোকে আটকে দেওয়ার অভিযোগ উঠছে এই আমেরিকার ওপর। তাহলে কতটা ক্ষতি করেছে ইরান এই আমেরিকার ওপর? কোন কোন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কেনই বা এই তথ্য আড়াল করতে চাইছে যুক্তরাষ্ট্র, আজ জানাবো এরই আদ্যপ্রান্ত। সঙ্গে আছে আমি সাইদুর রহমান পলাশ। ক্ষতির পরিমাণ শিকার আছে অনেক বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেখানে ক্ষয়ক্ষতিকে ছোট করে দেখাতে চেয়েছেন, একাধিক ফ্রন্টে ক্ষতি হয়েছে অনেক বেশি। এই ক্ষতি মেরামত করতে লাগবে কয়েক বিলিয়ন ডলার। টার্গেটে ক্ষতি হয়েছে কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার, রানওয়ে, এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত। এই হামলাগুলো হয়েছে যুদ্ধের প্রতিশোধমূলক নয়, শুধু বরঞ্চ আমেরিকার বিরুদ্ধে হামলার গুলোকে সরাসরি কমিয়ে ফেলার একটা চেষ্টা। প্রথমবারের মতো সরাসরি বিমান হামলা করেছে মার্কিন ঘাঁটির ওপর। এটা নজরবিহীন একটা মতামত করতেছে অনেকে বিশেষজ্ঞ। সংঘাতের শুরুর দিকে কুয়েতের ঘাঁটিতে ইরানের ফাইটার জেট দিয়ে আক্রমণ করেছিল। বোমা হামলার ঘটনা বড় ধরনের মোড় ঘটিয়ে দিয়েছে এই যুদ্ধ বিমানের চিন্তাকে। বহু বছর পর কোন শত্রুপক্ষ মার্কিন ঘাঁটির ওপর যুদ্ধ বিমান দিয়ে সফলভাবে আক্রমণ করে গিয়েছে এই ইরান। সরাসরি যুদ্ধ বিমান দিয়ে এই আক্রমণ, যা যুদ্ধের পরিস্থিতিকে বদলে দিয়েছে সংশ্লিষ্টতারা মনে করতেছেন। স্যাটেলাইট ছবি আটকে দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন সবচেয়ে বিতর্কিত পদক্ষেপগুলোর মধ্যে একটি হচ্ছে বিভিন্ন স্যাটেলাইটের ছবিগুলো আপলোড করতে দেরিতে অনুরোধ করা। ক্যালিফোর্নিয়ার কোম্পানিগুলো এই স্যাটেলাইট ছবিগুলো দেরিতে আপলোড করতেছে, আর এতে প্রমাণ হয় যে এই বিলম্বের ভিতরে আমেরিকার ক্ষয়ক্ষতিগুলো আড়াল করে ফেলতে চাচ্ছে ভিতরে। আজকের 14 দিনের বিলম্ব করতে হয় যেন শত্রুপক্ষ
ধরতেই না পারে যুদ্ধের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু এর মধ্যে ফাঁস হওয়া কিছু চিত্র গুলো দেখে বোঝা যাচ্ছে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন ঘাঁটির গুলোতে। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু নিরাপত্তা নাকি বাস্তবতা আড়াল করার চেষ্টা? ইরানের হামলার সবচেয়ে বড় দিকগুলোর মধ্যে হচ্ছে একটি E-3 AWACS নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করে ফেলা, একটি F-35 জরুরি অবতরণের বাধ্য করা, 3টি F-15E জেট ভূপাতিত করে ফেলা, যা যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রেন্ডলি ফায়ার সহ আখ্যা দিয়েছেন। এই ধরনের আঘাত সরাসরি যুক্তরাষ্ট্রের আকাশ নজরদারি ও যুদ্ধ ক্ষমতাকে দুর্বল করে দেয় বলে দাবি তেহরানের। এই ধরনের হামলায় মার্কিন বাহিনীর 13 জন সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করলেও তথ্য গোপন করায় ট্রাম্প প্রশাসনের উপর চরম চাপ বাড়তেছে বলে মনে করতেছে অনেকে। কোন কোন ঘাঁটি টার্গেট হয়েছে? ইরান ইতিমধ্যে 60টি দেশের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাহরাইনের নৌঘাঁটি, ইরাক আল আসাদ, এরবিল ভিক্টোরি বেস, কুয়েত ক্যাম্প বহুরিং, আরিফজান সহ একাধিক ঘাঁটি, কাতার আল উদেই সবচেয়ে বড় ঘাঁটির উপরও দাবি করেছে আক্রমণ ইরান, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস। এছাড়া ইউএ এর আল দাফরা, জেবেলে আলী ও জর্ডানের মুওয়াফাক সালতি বেজের উপর আক্রমণ করেছে বলে দাবি ইরানের। এই তালিকাগুলো দেখলেই বোঝা যায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো এখন চলছে পুরো ঝুঁকির মধ্যে। ইরানের লক্ষ্য একেবারে স্পষ্ট। সূত্রপক্ষ আমেরিকা যাতে ইরানের উপর বিমান হামলা চালাতে না পারে, এই কারণে এই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হয়ে গেছে ইরানের। এইগুলো ধ্বংস করাই বিশেষ করে এই ঘাঁটিগুলো রানওয়ে এবং উন্নত রাডার সিস্টেম, মিসাইল ডিফেন্স যেমন থার্ড, নজরদারি অবকাঠামোগুলোর উপর ধ্বংস করে শত্রুপক্ষকে অন্ধকারে পাঠিয়ে দেওয়াই ছিল ইরানের স্পষ্ট লক্ষ্য।